হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে রাত 10:30 আর আমরা বসে রয়েছি স্টেশনে, হিজলি স্টেশনে। আমরা যাব পুরী। পুরুষোত্তম ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম। দেখো আমাদের ট্রেন এসেও পড়েছে, চলো ট্রেনে ওঠা যাক। তো B2-তে আমাদের টিকিট ছিল আর আমরা এখন চলেছি আমাদের সিট নাম্বার। তো আমাদের সিট পেয়েও গেছি আমরা। তো আমার হাজব্যান্ড এখানে সিটগুলো ঠিকঠাক করে নিচ্ছে। তো আমরা এখন একটু এখানে রেস্ট করব, তারপরে সকালবেলায় আমরা পৌঁছে যাব পুরী। আমরা গেছিলাম আগস্ট মাসে, তো মনে একটু ভয় ছিল যদি বৃষ্টি টিষ্টি হয়, দেখা যাক কি হয়। তো দেখো সকালবেলায় আমরা পৌঁছে গেছি আর দেখো সকালবেলায় মানে পুরীতে পৌঁছেই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আমাদের তো মন টন সব খারাপ হয়ে গেছে। তারপর আমরা একটু এই শেডে আমরা একটু এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ওয়েট করেছিলাম বৃষ্টি থামার জন্য, কিন্তু বৃষ্টি তো থামলোই না। হালকা একটু কম হওয়ার কারণে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, একটা গাড়ি করে আমরা চলে এলাম হোটেলে। গোল্ডেন বিচ থেকে 5 মিনিটের দূরত্ব ছিল আমাদের এই হোটেলটি। আগামী 3 দিন এই হোটেলটি হচ্ছে আমাদের ঠিকানা। হোটেলটির নাম ছিল হোটেল বিচ হেভেন। হোটেলটি ভীষণই ভালো ছিল, কিন্তু আমরা যেহেতু অনলাইনে বুকিং করেছিলাম তাই আমাদেরকে নিচে রুম দেওয়া হয়েছিল। তো যাই হোক, রুমটা আমরা কতক্ষণই বার থাকবো, ঘুরতে এসে কি কেউ কি রুমে থাকে? ওই একটু ঘুমাবো ব্যাস। তো এখানে আমার হাজব্যান্ড একটু যেই চেকিংগুলো থাকে কাজকর্ম সেগুলো করে নিচ্ছিল, আর আমার ছেলে তো বিছানায় বসে পড়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম ছিল, বেশ সুন্দরই বলা যেতে পারে। আর টিভিও দিয়েছিল যদি কে বা টিভি দেখে। বাথরুম, টয়লেট, বাথরুম সবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ছিল। কিন্তু বৃষ্টি যেহেতু হচ্ছে তাই আমরা নাস্তা করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর বেশ অনেকক্ষণই আমরা ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে আমাদের ঘুম ভেঙেছিল 2টোর সময়। তারপরে দেখছি যে না, তখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু হালকা একটু কম হওয়ার কারণে আমরা চলে গেছিলাম বিচে। তো তোমরা একটু সমুদ্র দেখে নাও। এত বৃষ্টি পড়ছিল আর এত হাওয়া দিচ্ছিল, বৃষ্টির জলগুলো না গায়ে পুরো কাটার মতো বিঁধছিল। আমার ছেলে তো প্রচণ্ড কাঁপছিল। তো ঠান্ডার কারণে আর প্রচণ্ড হাওয়ার কারণে আমরা বেশিক্ষণ বিচে ছিলাম না, অল্পক্ষণ আমরা বিচে ছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম, বেশিক্ষণ আমরা স্নান করিনি ছেলের জন্য। আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, শীত করছিল রীতিমতো একদম। সমুদ্রে ঠান্ডা লাগে না, কিন্তু এই বৃষ্টি আর হাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে আবার একটু রেডি হলাম, একটু ওয়েট করছিলাম। মনটা বেশ খারাপও লাগছিল যে কি হবে, তখনও বৃষ্টি পড়ছিল। তারপরে আমরা যে একটু বিকেলবেলায় বেরিয়েছিলাম মন্দিরে। বিকেলের পর কিন্তু বৃষ্টি একদম সেরে গেছিল, তাই আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। যদিও পুজো দেওয়া হয়নি, শুধু একটু মন্দিরটাই দেখতে গেছিলাম। আর না, এই পুরীর এই অলিগলি রাস্তাঘাটগুলো ভীষণই বাজে ছিল, মানে আমার তো এক্সপিরিয়েন্স ভীষণই বাজে। তো উড়িষ্যা সরকারকে না এই পুরীর অলিগলি রাস্তাঘাটগুলো একটু দেখা উচিত। আর এই দেখো মন্দিরের আমরা পৌঁছে গেছি মন্দিরে। আমরা যেহেতু আগস্ট মাসে গেছিলাম রথযাত্রার কিছুদিন পরে, তাই তখন আমরা রথগুলোকে বেশ সাজানো গোছানো দেখতে পেয়েছিলাম। তো আমার সাথে সাথে তোমরাও একটু মন্দির দর্শন করে নাও। যদিও ভেতরে যাইনি, ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, ওই বাইরে থেকে যেটুকু ক্যাপচার করতে পেরেছি, ক্যামেরা বন্দি করতে পেরেছি সেইটুকু। এই যে পুরীর মন্দির দেখা যাচ্ছে। চলো একটু সামনের দিকে যাওয়া যাক। এই সেই পতাকা যেটাকে রোজ চেঞ্জ করতে হয়। আর এই দেখো রথ, 3টে রথ খুব সুন্দর সাজানো গোছানো ছিল। তারপরে আমরা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর চলে গেছিলাম সন্ধেবেলায় আবার বিচে। এখান থেকে দেখো মন্দিরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, খুব সুন্দর।
তারপর আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম বিচে। আর সন্ধ্যের সমুদ্র তো দারুণ সুন্দর। সন্ধ্যেবেলায় বেশ ওখানে অনেক মেলা টাইপের জাঁকজমক বসেছিল। আবার বৃষ্টি যেহেতু কমে গেছে তাই আবার মানে কি বলবো, তার রূপে ফিরে এসেছে। আমার ছেলে একটু মোমো খেয়েছিল। তারপর আমরা অনেকক্ষণ বিচে বসেছিলাম। তারপর আমরা ডিনার সেরে চলে গেছিলাম হোটেলে। এই ছিল আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে।